لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله. الله أكبر. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله. الله أكبر. واتقوا الله لعلكم ترحمون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. شبيبل بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا سراج الملة تنهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বৃহত্তর কুমিল্লা অঞ্চলের চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার শস্যাক ইসলামিয়া মডেল দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত দাখিল মাদ্রাসা কেন্দ্রীয় জামে মসজিদ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 1 জানুয়ারি 2025 অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিল 2025 সান্ধ্যকালীন এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার শিক্ষাবিদ প্রফেসর এম আবু তাহের, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান হাফেজ মাওলানা মুফতি আব্দুর রউফ সাহিব, বরেণ্য অতিথি মুহতারাম মাওলানা ওমর ফারুক মাসউদি, আজকের মাহফিলের বরকতান বরেণ্য মেহমান সোনাকান্দা কামিল মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল উস্তাজুল আসাতিজা মুহতারামে মুকাররমি মাওলানা নুরুল ইসলাম হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর আপনি কেমন আছেন? জি, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার সাথেই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিদ্যুৎ মনে হয় চলে গেছে, না না কি বিদ্যুৎ আসলো? এখন নিজেদের প্রোডাকশন নাকি? আচ্ছা, সম্মানিত হাজিরিন, এই প্রোগ্রামটা খুব অল্প সময়ে নেওয়া। আমি পাশে কোথায় যেন এসেছিলাম, তো মাহফিল কমিটি বললেন, হুজুর আপনি আমাদের মাঝে যখন পারেন সেই সময়টাই আসবেন। তো বললাম সালাতুল মাগরিব থেকে
দেখে যদি আলোচনা করা যায়। এই সময় তো মানুষ একটু ব্যস্ত থাকে, মানুষ থাকে এই সময় পথে। কোথায় থাকে? পথে। 24 ঘন্টার ভিতরে 2 টাইমস মানুষ বেশি পথে থাকে, সেটা হলো সকালে আর হলো সন্ধ্যায়, যখন সে তার বাড়িতে ফিরতে নেয়। তো এই সময় আপনারা মাহফিলটা ডাক দিয়েছেন, এরপরেও যে মানুষের সাড়া পেয়েছি, আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে কেমন জান্নাতের টুকরায় আসার বসার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করছি। সবাই বলছে আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। মহান রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া। বহুদিন পর মুক্ত পরিবেশে, মুক্ত একটি মনে চিত্তটাকে প্রশস্ত করে কথা বলার সুযোগ পাচ্ছি, যা আজ থেকে কয়েক মাস আগেই, 5 অগাস্টের আগেই তো এই চিত্র ছিল না। হয়তো এই চিত্র না আসলে আজকে এই মাহফিলও হতো না। বিষয়টা এমনই। এই মাহফিলের উপরে একটা মহলের খুব অ্যালার্জি ছিল, খুবই অ্যালার্জি ছিল, খুবই প্রবলেম হতো তাদের কাছে এই মাহফিলগুলো ছিল কাঁটার মতো, জ্বালা যন্ত্রণার কারণ হয়ে যেত। ওরা এমন একটা সেট আপ দিয়েছিল, ফরম্যাট দিয়েছিল, মাহফিল করতে গেলেই থানায় যেতে হবে। মানে থানায় যারা বসে থাকে তারা হলো জামানার কুতুব, জামানার কুতুব। ওদের কাছ থেকে জাস্টিফাই করতে হবে যে কে সহি কথাগুলো বলতে পারে। থানায় আবার ওরা আবার তালিকা রাখতো যে কোন আলোচকের আলোচনা চলবে আর কোন আলোচকের আলোচনা চলবে না। এই অনুযায়ী সেই তালিকা দেখে তারা আবার রায় দিত যে মাহফিল হবে কি হবে না। সেই দিন শেষ, সেই দিন আসার, সেই দিনটা চলে গেছে। এখন উল্টা থানায় কমিটিকে ফোন দিয়ে বলে কিছু লাগবে কি? ঠিক আছে না? এই পরিবেশটা যিনি দিয়েছেন তৈরি করে, তিনি আমার কে? আল্লাহ। আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। এখানে বেশ কিছু ভাই দাঁড়িয়ে আছেন। আমি কিন্তু যেতে বলিনি, যাবেন না ওইদিকে না, এই দিকে আসেন। একটু মেহেরবানি করে বসলে একটু ভালো হয়। জি, আর এই মনিটরের সামনে কেউ দাঁড়াবেন না, মনিটর থেকে দূরে থাকবে না, আমার কানে আওয়াজ আসতেছে না। জি, মনিটর থেকে সবাই একটু দূরে থাকবেন। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। আমরা কোরআন শুনতে এসেছি, আমরা কি অপমানিত হওয়ার কথা না সম্মানিত হওয়ার কথা? কিন্তু আজ থেকে কয়েক মাস আগে কি এই চিত্র ছিল? কোরআন শুনতে যাওয়াই ছিল অপরাধ, মাহফিল করা ছিল আরেক মহা অপরাধ। প্যারেড ময়দানের এই স্মৃতি বিজড়িত মাহফিল আল্লামা সাঈদী করতেন, 18 বছর বন্ধ করে রেখেছিল। সিলেট আলিয়া মাদ্রাসার মাঠের মাহফিল বন্ধ রেখেছিল 18 বছর। আল্লাহর মেহেরবানি, আগামী 27 জানুয়ারি থেকে শুরু মাহফিল, 31 জানুয়ারি পর্যন্ত প্যারেড ময়দান মাহফিল। সেখানে আল্লাহ পাক আমাকে রেখেছেন, থাকবো সেখানে। মাহফিল আবার শুরু হচ্ছে ইনশাআল্লাহ। সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ বন্ধ ছিল 18 বছর, এবার 9, 10, 11 3 দিন শুরু হচ্ছে, সেখানেও আছি ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। পাবনার দারুল আমান ট্রাস্ট শহীদ মাওলানা আব্দুস সুবহান রাহিমাহুল্লাহর স্মৃতি বিজড়িত সেই জায়গা, সেই মাহফিল বন্ধ রেখেছিল দীর্ঘদিন, আমাকে যেতে দেয়নি। 10 বছর, 14 থেকে 24 ঢুকতেই দেয়নি, মামলাও দিয়ে রাখছিল। মাহফিল করা ছিল তাদের কাছে অপরাধ, এটাও এবছর ওপেন হয়ে যাচ্ছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হককে চাপায় রাখা যায় না। ঠিক। হক কি চাপায় রাখা যায়? যায় না। জা আল হক ওয়া যাহাকাল বাতিল। ইন্নাল বাতিলা কানা যাহুকা। যাহুকা। হক কখনো আড়াল থাকবে না। হক সে জেগে উঠবে, জ্বলে উঠবে, দ্বিগুণ দ্বিগুণ জ্বলে উঠবে। হককে আড়াল করতে চেয়েছিল যুগে যুগে বহু জালিমরা, বাতিল শক্তিরা, তাগুতরা, পারে নাই। ইতিহাসের আস্থা করে তারা নিক্ষিপ্ত হয়েছে। যদি আপনি এক বোতল, এক গ্লাস যদি পানি নেন, সেই পানি নেওয়ার পরে যদি আপনি ওর মধ্যে যদি তেল যদি ঢেলে দেন, তেল কি নিচে থাকে না উপরে ভাসে? উপরে বসে। বলেন, তেল কি নিচে থাকে না উপরে ভাসে? উপরে বসে। কেন তেলটা উপরে ভাসে? কেন? তেলটা বানাতে অনেক ঘানি টানতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে, এই জন্য ওর জায়গা হলো পানির উপরে। হক তো হক, হক তো নিচে থাকবে না, হক উপরেই চলে আসবে। হক কি উপরেই চলে আসবে। এটা কার ফয়সালা? আল্লাহ। কিন্তু ওরা চায় নিচে নামা। মুখের ফুৎকারে তারা নিভিয়ে দিতে চায় তারা। কিন্তু আল্লাহর কথা হচ্ছে আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহর দায়িত্ব এটা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন, সেই দিনই আসমানি কিতাব দিয়েছেন। আদম থেকে শুরু করে আমার রাসূল পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, সমস্ত পয়গম্বরের দাওয়াত দুই রকম না এক রকম। একরকম। আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت। প্রত্যেক পয়গম্বর তারা ইবাদত করতে বলেছেন আল্লাহ তাআলার, তাগুতকে পরিহার করতে বলেছেন। সব নবীর কালেমাও দুই রকম না এক রকম? এক রকম। সবার কালিমা ছিল, সবাই বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। সব নবীর কালেমা দুই না এক? এক কালিমা। আর সেই কালিমা কি দুর্বল না মজবুত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাহ আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। কালেমা হলো মজবুত বৃক্ষের মতো, যার শেকড় অনেক গভীর, যার ডালপালা অনেক সুদূর বিস্তৃত আকাশ জুড়ে। আল্লাহ তাআলা কালেমাকে এত মজবুত বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন। কালেমাওয়ালা কখনো দুর্বল থাকতে পারে না। কালিমার বিজয় কে দিবেন? আল্লাহ। আসতে বলবেন না, কে দিবেন? আল্লাহ। আল্লাহই দিবেন। সম্মানিত ভাইয়েরা, সেই কালিমা আমাদের এক কালিমা। সকল নবীর দাওয়াত এক, আমাদের নবীও এক, আমাদের রবও এক, আমাদের কিতাবও এক। কিন্তু আমরা কি এক? আসতে বলে, আমরা কি এক? আমরা তো এক না। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, আমার ডান পাশে যিনি বসে আছেন বড় আলেমে দ্বীন, আর বাম পাশে যিনি বসে আছেন আমাকে সকাল বিকেল পড়াতে পারবেন, ওস্তাজুল আসাতিজা, অসংখ্য আলেমের ওস্তাজ তিনি। মাঝখান থেকে আমি নগণ্য গোলাম, এলেম কালাম তেমন কিছু নাই, মানুষ ডাকে আসি। ওই যে ঢোল একটা আছে না, ঢোল, ঢোলের আওয়াজ কম হয় না বড় হয়, কিন্তু ভিতরটা কি? ফাঁকা। আমি সেই শূন্য, তেমন কিছু নাই। বসেছি কিছু কথা বলার জন্য। তবে আমার তো বাবার কোনো কথা বলবো না। আমাদের দেশে এরকম বাবার গল্পও করে,
16 বছর তো বাবার গল্পই হয়েছে, তাই না? খালি আমার বাপ, ঠিক আছে না? কি আমার বাপ। আমরা আমাদের বাপের কথা বলি না, আমরা আমাদের তৈরি করা কোনো চিন্তা নিয়ে কথা বলি না, আমরা বলি হচ্ছে আল্লাহর বিধান, আল্লাহর দেওয়া বিধান ইসলামকে নিয়ে কথা বলি, আমরা নবীর তরিকা নিয়ে কথা বলি, আল্লাহর পক্ষ থেকে পাঠানো নবীর রিসালাত নিয়ে আমরা কথা বলি। এর বাইরে আমরা কোনো কথা বলতে চাই না। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা এক হতে পারিনি। যদি এক হতে পারতাম সব কিছু ঠিক হয়ে যেত। সকল অর্জনের পিছনে সবচেয়ে বড় আমাদের শূন্যতা, যেটা ক্রাইসিস, সেটা হলো ভ্রাতৃত্বের সংকট। এই ভ্রাতৃত্ব আমাদের কমানো দরকার না বাড়ানো দরকার? বলেন বলেন, কমানো না বাড়ানো? বাড়ানো। এই জন্য ছাড় দিতে হবে। কি দিতে হবে? ছাড়। হৃদয়টাকে আকাশের মতো প্রশস্ত করতে হবে, অন্যকে প্রাধান্য দিতে হবে। কুক্ষিগত যখনই করবো আমরা কোনো কিছু, আমরা তখন সামনে এগুতে পারবো না। ভাববেন না যে আমরা বিজয়ী হয়ে গেছে। না, আমার দেশে এখনো মদের দোকানে মদ বিক্রি হয়। কি বিক্রি হয় না? মদের দোকানে মদ বিক্রি হয়, ক্রেতাও আছে বিক্রেতাও আছে। সুদের কারবার হয়, সুদ কেউ লেখে, সুদ কেউ খায়, সুদ কেউ দেয়। আছে না নাই? তাহলে মদের দোকান আছে, সুদের কারবার জমজমাট আছে। বিভিন্ন হোটেলগুলো লাইসেন্সওয়ালা, বিভিন্ন প্রস্টিটিউশন আছে, সেখানে বেশ্যাবৃত্তির লাইসেন্সও দেওয়া আছে। নাউজুবিল্লাহ বলবেন না? সে একজন বৈধতা নিয়ে, সে তাকে বৈধতা দিয়েছে, সে গর্ব করে, প্রাউড করে বলছে আই এম এ সেক্স ওয়ার্কার, আমি একজন যৌন কর্মী। চিন্তা করে। তো এই যে সিচুয়েশনগুলো এখন আমার দেশে, এগুলো কি বন্ধ হয়েছে? না, আছে। বিজয় কি হয়েছে কিছু? এই যে কথা বলার একটা সুযোগ পাচ্ছি, এতটুকুই তো, কিছু তো হয়নি এখনো। কিন্তু সামনে একটা প্ল্যাটফর্ম যেন তৈরি হয়, এর জন্য আমাদের কাজ করার দরকার আছে না নাই? এর জন্য সবচেয়ে বড় শক্তি হলো পৃথক থাকা না এক থাকা? পৃথক হওয়া না এক হওয়া? এক হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। আমি এটা শুধু আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার দেশের সকল ইসলামী শক্তিকে এক করে দাও। এটা যে কত বড় দরকার জানেন? কত বড় একটা সুযোগ আমাদের হাতছাড়া হয়েছে। বিশাল নেতৃত্বের সংকটে এখন বাংলাদেশ, বিশাল নেতৃত্বের সংকটে, সৎ নেতৃত্বের সংকটে পড়েছে বাংলাদেশ। সম্মানিত বন্ধুগণ, যদি আমরা একটু ঘুরে দাঁড়াতে পারতাম, উদার চিত্ততা নিয়ে যদি আমরা একটা প্ল্যাটফর্মে আসতে পারতাম, কোন দালাল এই বাংলার জমিনে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারত না। এই 53 বছর সব দালালি করেছে। কি করেছে বলেন? দালালি। কার দালালি করছে বলার দরকার নেই, বুঝে নেন। সম্মানিত ভাইয়েরা, আমরা কি অচল না সচল বলেন তো? আমাদেরকে অচল মনে করি আমরা? অচল মনে হয় আমাদের? কাতারে গিয়েছিলাম বছর 2 আগে। কাতারে আমি দেখি যে কোথাও কোনো গাছগাছালি নাই। ছোট্ট একটা দেশ, সৌন্দর্যের তেমন কিছু নাই, শুধু কৃত্রিমতা দিয়ে নিজের হাতে কিছু বিল্ডিং বানাইছে, চাকচিক্য। এটা এলইডি সিটি তারা বানিয়েছে। কিন্তু এর মাঝেই দেখি কিছু সবুজায়ন তারা করেছে, গ্রিন সিটি, গ্রিন জোন কিছু বানিয়েছে, কিছু গাছগাছালি দেখি। ভাবলাম যে এই গাছগুলো হলো কেমনে? একজনকে বললাম, ভাই এই মরু অঞ্চলে এত গরম, এর মধ্যে এই গাছগুলো হলো কেমনে? বলে, হুজুর নিচের দিকে তাকায় দেখেন স্যালাইন লাগানো। কি লাগানো বলেন তো? স্যালাইন মানে কি? পানির লাইন সর্বক্ষণ। শুধু এই স্যালাইন দিয়ে বাঁচবে না, প্রত্যেক দিন ওই গাছগুলোর উপরে হেলিকপ্টার আসে। কি আসে? হেলিকপ্টার এসে ওই ঝর্ণার মতো করে গাছের উপর দিয়ে পানি দিয়ে যায়, যেন গাছটা যেন ঝামটে না যায়, যেন অসুস্থ না হয়ে মারা যায়। লক্ষ লক্ষ নয়, কোটি কোটি টাকা কয়েকটা গাছ বাঁচানোর জন্য তারা এই ফিকির করছে।
শুধু সবুজায়ন করার জন্য, আর আমার গোটা দেশটাই সবুজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? যেখানেই সবুজ সেখানেই বরকত। আমার দেশে কি নাই? সবই ছিল, সবই আছে, শুধু এক হওয়া দরকার। কি হওয়া দরকার বলেন তো? এক হওয়া দরকার। নামাজের ইমাম কয়জন বলেন? নামাজ তো শিখাই দিচ্ছে, এক হও, এক নেতাকে ধরো। কিন্তু আজকে মুসলমান শততা বিভক্ত জাতি হয়ে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য সুন্দর করে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে মুমিনরা হলো ভাই ভাই। অতএব তোমাদের মধ্যে যদি কোনো গন্ডগোল লেগেই থাকে, ফাসলিহু, ইসলাহ করে নাও, সংশোধন করে নাও, ঠিকঠাক করে নাও, আমি আল্লাহ তোমার প্রতি রহমত নাজিল করব। জোরে বলি সুবহানাল্লাহ। রহমত আসবে কখন? পৃথক থাকলে। আয়াতের ফলাফল তো এটাই। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু। কি করবে তারা? নাম্বার 1 হলো মুমিন পুরুষ এবং মুমিনা নারী, তারা পরস্পরের শত্রুরা বন্ধু হবে। এই বন্ধুত্বের প্রাচীর তৈরি করার পরে তারা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। ওয়াকামুস সালাহ, নামাজ কায়েম করবে। আমার বন্ধুগণ, ভ্রাতৃত্ব ছাড়া কোনো কাজ হবে না। ভ্রাতৃত্বের বন্ধন যত সুদৃঢ় হবে, যত মজবুত হবে, মুসলমানদের হাতে বিজয়টা তত কাছাকাছি চলে আসবে। আমার বন্ধুগণ, সাহাবে কেরামদের জীবনের দিকে তাকায় দেখেন, সাহাবে কেরাম কেমন করে তাদের ভ্রাতৃত্ব তারা গঠন করেছেন, তৈরি করেছেন। মুহাজির এবং আনসারদের মধ্যে কি মুহাব্বত, কি ভালোবাসা তাদের মধ্যে বিরাজ করেছে। আমার নবীজি মক্কা থেকে মদিনা হিজরত করলেন মুহাজিরদেরকে সঙ্গে করে নিয়ে। এমনও সাহাবী ছিলেন যারা মক্কার মাটিতে তারা মিলিয়নার ছিলেন, বিলিয়নার ছিলেন, কোটি কোটি টাকার মালিক ছিলেন। শুধু দ্বীনকে গ্রহণ করার কারণে স্ত্রী ছেড়েছেন, পরিবার ছেড়েছেন, ব্যবসা ছেড়েছেন, বাণিজ্য ছেড়েছেন, সব কিছু ছেড়ে শূন্য হাতে নবীকে ফলো করে তারা মক্কা থেকে মদিনায় গিয়ে পাড়ি জমিয়েছেন। এর মধ্যে একজন সাহাবী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের সংবাদ পাওয়া সাহাবী। কয়জন মোট? 10 জন। বলেন কয়জন? 10 জন। 10 জন। চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চলে মাহফিল আসলে একটা আনন্দ আছে, একটা তৃপ্তি আছে। সেটা হলো এই এলাকার শ্রোতাগুলো আলেম দ্বীন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এলাকার শ্রোতাগুলো আলেম, হাফেজ। যে কোনো একটা আয়াত বললে শ্রোতার সঙ্গে সঙ্গে আয়াত সেটা বলে ফেলে। এটা বিশাল অর্জন আপনাদের। গোটা দেশের আলেমদের নেতৃত্ব দিচ্ছে কোন জেলা বলেন তো? কোন অঞ্চল? এই কুমিল্লা, এই নোয়াখালী, তাই না? গোটা দেশের। এখনো আপনি দেখেন, এখনো আপনি তাকান, এটা আপনাদের অর্জন এটা। কিন্তু এর মধ্যে আবার দুই একটা আবু জেহেলও আছে। দেখেন নাই যে নোয়াখালীর দিকেই একজন ছিল, এত বেফাস কথাবার্তা বলতো, খালি বলতো খেলা হবে, বলতো না? ঠিক আছে, এত বেফাস কথা। এটা কি কোনো বিচক্ষণ, কোনো ওয়েটফুল লোকের কথা কি এটা হতে পারে বলেন তো? অবশ্যই না। আসতে বলবেন না, হতে পারে না। পৃথিবী কি খেলার জায়গা? আসতে কোন পৃথিবী কি খেলার জায়গা? সম্মানিত ভাইয়েরা, আছে কিছু তো দুষ্ট লোক থাকবেই। রাসূল ছিলেন যেখানে, আবু জেহেলও সেখানে। সম্মানিত বন্ধুগণ, এত অহংকার করলো, এত অহংকার! আল্লাহ, কি অহংকার! বলে দেশ আমার,
আমার বাপ স্বাধীন করছে, আমার দেশ। অহংকার বান্দার করা মানায় না। অহংকার যদি দেখান, দেখানোর একমাত্র যোগ্যতা কার? অহংকার কার জন্য মানায়? কারণ তিনি আকাশের মালিক। তুমি কিসের মালিক? তুমি কিসের মালিক? তুমি কিচ্ছু না। দেখেন না আল্লাহ কিভাবে দেখায় দিলেন, তুমি যে কিচ্ছু না। আল্লাহ দেখায় দেন নাই, দেখায় দেন নাই, দেখায় দেন নাই। হ্যাঁ, রান্না হয়েছে দুপুরের খাবার, হ্যাঁ, দুপুরে রান্না বান্না সব কমপ্লিট। চিন্তা করে দেখুন, আমার দেশের যুবকরা, ভাবছিলাম মনে হয় শেষই হয়ে গেছে, মনে হয় এরা মাদক টাদক, নেশা, ডিভাইস, তারপরে নোংরামি, তারপরে ইল্লিগাল রিলেশন, মনে হয় যুবকগুলো মনে হয় ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। জাতে মাতাল, তালুজি, একদম তাল মতো চলে গেছে, একদম টার্গেট মতো চলে গেছে। যে ঠিকই দুপুরে লাঞ্চটাও সেরেছে। লাঞ্চ খাইছে না? হ্যাঁ খাইছে। বহুদিন হলো আন্দোলন করলাম, খাই না, খাইয়া যায়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যুগে যুগে যারাই অহংকার করেছিল, লাআনাতুল্লাহ, আল্লাহ তাদের প্রতি লানত করেছেন। জুলুম করবে যে লানত কি প্রাপ্ত, সে কার লানত প্রাপ্ত? আল্লাহর লানত প্রাপ্ত হয়ে যাবে। সেটা আল্লাহর ওয়াদা। এটা আল্লাহ ওয়াদা করেছেন, যারা জুলুম করবে আমার লানত তার উপরে পড়বে। পড়ে নাই? ফেরাউনের উপরে পড়ে নাই? পড়ছে কিনা বলেন? নমরুদের উপরে, আবু জেহেলের উপরে। ফেরাউন ছিল 1600 বছর। কত বছর? 1600 বছর। একটা দিন আল্লাহ তাকে অসুখও দেন নাই, ব্যাখ্যায় পাওয়া যায়। জ্বরও হয় নাই, বিপদও হয় নাই, 1600 বছর। অনেকে বলে, হুজুর আমি খুব আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা, আমার কোনো অসুখ বিসুখ নাই। তখন মনে মনে কই, এর মধ্যে ফেরাউনের কিছু খাসলত আছে। অসুখ বিসুখ হওয়া ভালো। কোমর একটু ব্যথা হলে আল্লাহর নামটা আসে। হাঁটু যখন ব্যথা হয় আর পারেন না, তখন আল্লাহর নামটা আসে। চোখে দেখেন না, আল্লাহর নামটা আসে। একটু অসুখ বিসুখ বেশি হয়ে গেছে, তখন আল্লাহ, ও আল্লাহ, ঠিক আছে না, আল্লাহর নামটা আসে। অসুখ বিসুখ হওয়া ভালো, আলহামদুলিল্লাহ বলেন। না হও ভালো, না হও ভালো। তো ফেরাউনের কোনো রোগ ছিল না, 1600 বছর ছিল সে। আল্লাহ কিন্তু সব দিন ধরেন নাই। ধরেছেন কয়দিন? কয়দিন ধরেছেন? একদিন ধরেছেন। ফেরাউন ছিল 1600 বছর, আর আমার দেশের ফেরাউন ছিল হলো 16 বছর। দেখছেন সংখ্যার মিলটা? দেখছেন আপনারা কি সুন্দর মিলে গেছে? হ্যাঁ হ্যাঁ, শুধু 2 শূন্য বাদ, কারণ ওর হায়াত দিয়ে বেশি ছিল। যে এটার হায়াত তার এত না। ফেরাউন তো বহুদিন বেঁচে ছিল। ওই যুগের মানুষ বেশি হায়াত পেয়েছিল, লম্বা হায়াত পেয়েছিল। সম্মানিত ভাইয়েরা, শুধু সংখ্যার মিল নয়, চরিত্র মিল ছিল, ঠিক কিনা? ফেরাউনের রোগ ছিল একটা, জানেন? সেটা হলো ক্ষমতা ছাড়া যাবে না। এদের রোগ কোনটা ছিল? বলেন কি ছিল? ক্ষমতা ছাড়া যাবে। এক সেম এক রোগ। ওটা ছিল মেল ফেরাউন, এটা ছিল লেডিস ফেরাউন। কম কিছু করেনি। এমনি বলতেছি না কথাগুলো, অনেক কথা আছে। একটা দুইটা আলেমকে তারা মানে নাই। একজন দুইজন ইসলামী বুদ্ধিজীবীকে তারা হত্যা করেনি। আপনি আল্লামা সাইদের মতো একজন মানুষকে ফিরে পাবেন না কখনো। নিজামীর মতো একটা সম্পদ আপনি ফিরে পাবেন না। আব্দুস সুবহানের মতো একজন গভীর আলেমে দ্বীন, ইলমুল আমিক, এত বড় আলেম আপনি খুঁজে পাবেন না। এই লোকগুলোকে কেমন করে মানলো দেখেন। আল্লাহু আকবার। কিছুক্ষণ আগে, ঘন্টা 2 আগে, আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর ছেলে মাসুদ ভাইয়ের সঙ্গে কথা বলে, উনি কাতারে আছেন। যেদিন ওনাকে ধরে নিয়ে যায় 2023 সালে জেলখানা থেকে, যখন তাকে চিকিৎসার নাম করে ধরে নিয়ে গেছে, তো চিকিৎসা তো না, এটা চিকিৎসার জন্য নিয়ে গেছে, ধরে নিয়ে গেছে। উনি বললেন, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? হুজুর আপনি অসুস্থ, আপনাকে হসপিটালে নিচ্ছে। আমি অসুস্থ? আমি তো নিজেই জানি না।
কি কথা কি বুঝতেছেন আপনারা? এটা বাস্তব কথা বলছি। নিয়ে চলে গেছে হসপিটালে চিকিৎসার নাম করে, কোনো কথা নাই, কোনো সুযোগও দেয়নি, পরিবারের কারোর সঙ্গে সাক্ষাতের কোনো চান্স দেয় না। সন্তানটা দরজায় গিয়ে দাঁড়ায় আছে, আমার আব্বার সঙ্গে আমি কথা বলতে চাই, কথা বলারও সুযোগ দেয়নি। ঢুকেই মেডিকেল টিম গঠন করে দিল্লির প্রেসক্রিপশনে আবু হানিফার সেম একই কায়দায় বিষ প্রয়োগ করে, পয়জনিং করে তাকে হত্যা করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে তার সাজানো তৈরি করা এই মাহফিল ময়দানগুলো আমরা স্পষ্ট ভাষায় জানান দিতে চাই, আল্লামা সাঈদীর খুনের সাথে যারা জড়িত, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ওরা যা করেছে আমরা তো তা করতে পারি না। কুকুর যদি পায়ে কামড় দেয়, আমি কি কামড় মারতে পারবো? পারবো না। কিন্তু কোন খুনির কোনো ক্ষমা হবে না, কোন খুনির কোনো ক্ষমা হবে না। কতলুন নফস, শাইখুজ জানি, 3 অপরাধের কোনো ক্ষমা নাই। রাসূল বলেছেন 3টা অপরাধ চূড়ান্ত শাস্তি। কতলুন নফস, যদি কোনো মানুষকে হত্যা করে কোনো ক্ষমা নাই। কার কথা? আস্তুর কার কথা? কুতিবা আলাইকুমুল কিসাস, কুতিবা আলাইকুমুস সিয়াম। কার চূড়ান্ত ফয়সালা বলেন? আল্লাহর চূড়ান্ত ফয়সালা। কুতিবা কেন বলেছেন? ফরিদাও বলেন নাই। ফরিদা মানে ফরজ করা হয়েছে, কুতিবা লিখিত আকারে ফরজ করা হয়েছে, কোনো সুযোগ নাই। সম্মানিত ভাইরা, আমার কথা কি বুঝতে পারছেন তো সবাই? কারো কোনো অসুবিধা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। থাক, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে মদিনায় চলে আসলেন। কোটি কোটি টাকার মালিক নবীর সামনে ফকিরের মতো বসে আছে। একজন ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। রাসূল তাকে দেখে কেঁদে ফেললেন, কাঁদলেন। আজান মনে হচ্ছে না? আজানের সময় মনে হয়ে গেছে। আজান শেষ? আচ্ছা, ঠিক আছে। এখন সালাতুল ইশার যে নামাজটা, এটা কি সময়টা কি অল্প সময় থাকে না বেশি সময় থাকে? বলেন 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 বলেন। অনেক সময়। তো এটা নিয়ে কোনো টেনশন আছে আপনাদের? তো নড়াচড়া করতেছেন কেন? বসো। সারা রাত শুনবেন আপনারা? সারা রাত কি জানাজা সহ? এতক্ষণ কথা বলা যাবে তাই? বসো। অসুস্থ? জি 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 জি। ওনাকে ধরেন, একজন ওনাকে একটু সহযোগিতা করেন। জি। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। আব্দুর রহমান ইবনে আউফ একজন মিলিয়নার সাহাবী। রাসূল তাকে দেখে কেঁদে ফেললেন। রাসূলই কেঁদে ফেললেন। আমার নবীজি কেঁদে ফেলে বলছেন, আব্দুর রহমান ইবনে আউফ, আমি তোমাকে যে চিত্র দেখতে পেলাম, তোমার ছেলে ছিল, তোমার মেয়ে ছিল, তোমার স্ত্রী ছিল, তোমার পরিবার ছিল, তোমার বড় ব্যবসা ছিল, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা ছিল, এতগুলো কিছু সব ছেড়ে দিয়া, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, পরিবার পরিজন ছেড়ে দিয়া আজকে তুমি শূন্য হাতে মদিনায় এসে তুমি ফকিরের মতো বসে আছো, তোমার তো কষ্ট হচ্ছে। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করে আমাকে বলছেন কেন? আমার দিলের ভিতরে চুল পরিমাণ কোনো দুঃখ নাই, কারণ আমার জীবনের সবচেয়ে চাইতে বড় দৌলত আমি ঈমানটা পেয়েছি, আর আমি আপনাকে পেয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। সবকিছু ছেড়ে চলে এসেছি, মনে কোনো দুঃখ নাই। নবীজি চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন।
আব্দুর রহমান ইবনে আওফকে জড়িয়ে ধরে বলছেন, আব্দুর রহমান, দেখি তো তোমার জন্য কি করা যায়। একজন বড় আনসার সাহাবীকে ডাক দিয়ে বলছেন, আনসার সাহাবী এদিকে আসো। রাসূল বলছেন, দেখো তো আমার আব্দুর রহমান খুব ধনী সাহাবী ছিল, মুহাজির আমার, দেখো তো এর জন্য কিছু করা যায় নাকি। এই কথা বলতে দেরি, উঠতে দেরি হলো না। আনসার সাহাবী করলেন কি, চট করে তাকে উঠায় নিলেন ঘোড়ার পিঠে। আব্দুর রহমান ইবনে আওফ ওই আনসার সাহাবীর ঘোড়ার পিঠে চড়লেন, এক টানে চলে গেছেন একটা খেজুর বাগানের সামনে। খেজুর বাগানটা ছিল সবচেয়ে বড় খেজুর বাগান মদিনার। সেই বাগানটা দেখালেন। এইরকম আরেকটা খেজুর বাগান, মোট দুইটা খেজুর বাগান থেকে দেখানো শেষ করলেন। দেখায় বলছেন, ভাই আব্দুর রহমান, যে বাগানটা তোমার পছন্দ হবে এই বাগানটা এই মুহূর্তে আমি তোমার নামে দলিল করে দিতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? সাইয়েদনা আব্দুর রহমান ইবনে আওফ বললেন, ভাই তুমি আর আমাকে কি দেবে বলো। এবার কেঁদে কেঁদে আনসার সাহাবী বলছেন, ভাই আমার বিশ্বাস এই মদিনার কোন মেয়ের বাবা তোমার সঙ্গে মেয়ে দেবে না। কারণ বিয়ে দেবে কেমনে, তোমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, তোমার তো যৌবন আছে, তোমার তো নারী প্রয়োজন, তোমার তো বিয়ে প্রয়োজন। অতএব যেহেতু মদিনার কেউ তোমার সঙ্গে বিয়ে দিচ্ছে না, আল্লাহ পাক আমাকে একাধিক স্ত্রী দান করেছেন, দুইটা স্ত্রী দান করেছেন, যে কোনো একটা স্ত্রীকে আমি তালাক দেব, তুমি আমার সেই স্ত্রীটাকে তুমি বউ বানায় নিবা, বিয়ে করে নিবা। এইগুলো কথা শুনতেছিলেন আব্দুর রহমান। আবেগ আপ্লুত হয়ে এক পর্যায়ে আনসার সাহাবীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছেন, ভাই আমার আনসার ভাই রে, তোমার খেজুর বাগান দেওয়া লাগবে না, বউটাও তালাক দেওয়া লাগবে না, আমি খুব খুশি হয়েছি। আমাকে একটা বাজার দেখায় দাও, ব্যবসা একটু বুঝে দাও, আমি ছোট্ট একটা ব্যবসা করতে চাই, তুমি আমাকে ব্যবসার জায়গায় একটু চিনায় দাও। বাজার দেখায় দেওয়া হলো, টুকটাক কিছু ব্যবসা শুরু করলেন। ব্যবসায় এমন বরকত হলো, কয়েক রতি সোনা কামাই হয়ে গেল। সেই কয়েক রতি সোনা কামাই করে ওটাকে মোহরানার টাকা নির্ধারণ করে তিনি একটা মেয়েকে পছন্দ করে নিলেন, বিয়ের জন্য প্রস্তুত করে নিলেন। মেয়ে দেখতে গেলেন, মেয়ে তার পছন্দ হয়ে গেছে, বিয়ে শাদী করে নিলেন। ৩-৪ দিন পর নবীর সামনে দাঁড় হয়ে গেছেন নতুন পোশাক পরে এবং সুন্দর সুগন্ধি লাগায়া। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আব্দুর রহমান, তোমার চেহারার মধ্যে আলাদা নূর চমকাচ্ছে, তোমার পোশাকের সৌন্দর্য বেড়েছে, গায়ের সুগন্ধি আমার নাকে এসে ধাক্কা দিচ্ছে, মনে হয় তুমি একটা কিছু করছো। তুমি কি বিয়ে শাদী করছো নাকি? হুজুর বিয়ে করছি। রাসূল বললেন, তুমি বিয়ে করলে আমি রাসূল দাওয়াত পেলাম না, হুজুর মনে ছিল না কি? এরকম কিন্তু হয়, অনেক প্রিয় বন্ধু বিয়ের দাওয়াতে মিস হয়ে যায়, হয় না? বিয়ের পরে বলে, বন্ধু তুমি নাকি বিয়ে করছো? তো ভাই তোমাকে যে বলবো মনেই ছিল না, কিন্তু খুব কাছের মানুষ। কিন্তু এরকম হয় না? আমার নবীজি বললেন, তুমি আমাকে ভুলে গেছো হুজুর, বিয়ে করতে গেছি, মেয়ে দেখতে গেছি, যৌবন তো পছন্দ হয়ে গেছে, বিয়ে শাদী করে ফেলেছে হুজুর। রাসূল কিচ্ছু বললেন না, বললেন ঠিক আছে ভালো। কিন্তু নবী তার দায়িত্বের জায়গা থেকে বললেন, আব্দুর রহমান বিয়ে তো করেছ, কিন্তু টাকা তো নাই, পয়সা নাই, তুমি কেমন করে বিয়ে করলা? টাকা পাইছো কোথায়? মোহরানার টাকা তুমি কোথা থেকে সংগ্রহ করলে? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারা দেখিয়ে দেওয়া সাহাবী আনসার সাহাবীর কাছ থেকে কিছু ব্যবসা শিখেছিলাম, কিছু টুকটাক ব্যবসা বাণিজ্য করে কয়েক রতি সোনা কামাই করেছি। সেই সোনাগুলোকে আমি এক জায়গায় জমা করে বউটাকে মোহরানার টাকা পরিশোধ করে রানী বানায় আমার ঘরে নিয়ে আসছে বিয়ে করে। আমার নবীজি দারুণ খুশি হলেন, তাকে জড়িয়ে ধরে আল্লাহর দরবারে দোয়া করে বলছেন, আল্লাহ আমার আব্দুর রহমানের ব্যবসা এবং পরিবারে তুমি আল্লাহ বরকত দিয়ে ঠেলে দাও। নবীর দোয়া কবুল না মিস? কবুল না মিস? যখন আব্দুর রহমান ইবনে আওফ দুনিয়া থেকে বিদায় নেন, তিনি রেখে যান পৃথিবীতে 13টা সন্তান। কয়টা? 13টা। একটা না দুইটা? 13টা। সন্তান কম হওয়া ভালো না বেশি হওয়া ভালো? আসতে কয় হাদিসের দৃষ্টিকোণ থেকে কম হওয়া ভালো না বেশি হওয়া ভালো? সন্তান বেশি কাদের, গরিবের না ধনীর? বলেন। গরিবের সন্তান বেশি, আর ধনীর সন্তান খালি কম। হয় না তো?
ওরা তো সন্তান নিতেও প্ল্যান করে, ব্যবসাও প্ল্যান করে, সন্তান নিতেও প্ল্যান করে। প্ল্যান করতে করতে এমন প্ল্যান, সেই প্ল্যানে 20 বছর পরে একটা কুরমতে একটা বাচ্চা পেটে আসে, তাও পজিশন ভালো না, থাইল্যান্ড যাওয়া লাগবে অথবা সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে যেতে হবে। নিয়ে চলে গেল, সেই জায়গায় বাচ্চার পজিশন ভালো না, অপারেশন লাগবে। অপারেশন হলো, পজিশন ভালো না, পৃথিবীতে এসেই বলতেছে না ওর বাচ্চা খুব কঠিন, আইসিইউ লাগবে। কি লাগবে? আইসিইউ লাগবে। আইসিইউতে নিয়ে গেল। এরপর কোনো মতো বেঁচে টেচে উঠছে, কিন্তু ছায়া থেকে একদিকে আর নজর যায় আরেক দিকে। এরকম আছে না নাই বলেন তো? আচ্ছা, কিন্তু গরিবের সন্তানগুলোর এত কিছু লাগে না, হসপিটালও যাওয়া লাগে না, কিচ্ছু করা লাগে না। বছরের এ মাথায় একটা, ও মাথায় একটা, মাঝে মাঝে ডাবলও হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা গরিবকে সন্তান দেন আর ধনীকে টাকা দেন। তুই টাকা খালি দেখবি, আর আমি আমার গরিব বান্দাগুলোকে সন্তান দিয়ে ভরপুর করব, ওরা চক্ষু শীতল করবে সন্তানগুলো দেখে দেখে। বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, বেশি খায় কে? ধনী খায় না গরিব খায়? বেশি ধনী খায় না গরিব খায়? গরিব বেশি খায়। ধনী খাবে কখন? ধনীর তো হিসাব অ্যাকাউন্টিং কাভার করতেই তো কাম সারা, খাইতে পারে না। সকালবেলা খাইতে বসে, ব্রেকফাস্ট। কি ব্রেকফাস্ট? ব্রেক মারে। কি মারে? ব্রেক মারে, পারে না। বসলো খেতে, 1 কেজি আঙ্গুর নিয়ে আসছে, 1 কেজি আঙ্গুর খাবে। 1 কেজি আঙ্গুর, 2 কেজি বেদেনা, 3 কেজি মালটা, সব সামনে নেওয়া। খেতে বসছে, সেখানে এতগুলো রুটি খাবে। তো একটা আঙ্গুর মুখে নিছে, মুখে নেওয়া মাত্রই পাশে থাকা সহকারী বলছে, স্যার, একটার বেশি আঙ্গুর কিন্তু 2টা খাওয়া যাবে না, খেলেই কিন্তু ইনসুলিন। ইনসুলিন বোঝেন না? একটা আঙ্গুর খায় আর এতিমের মতো ওই আঙ্গুরের দিকে ছায়া থাকে। আল্লাহ, এতগুলো আঙ্গুর তুমি আমার কপালে একটা রাখছো। কি কথা কি বুঝতেছেন? কথা কি বোঝা যায়? চেয়ে থাকে লোলুপ দৃষ্টিতে। কিসের? কি দৃষ্টিতে? লোলুপ দৃষ্টিতে। খেতে পারে না। ধনী এতগুলো রুটি, মাত্র একটা রুটি হাতের মধ্যে নিয়ে সবগুলো খেতে নিতে আবার সহকারে বলে, স্যার, ওজন বেশি, রুটি এত বেশি খাওয়া যাবে না, 4 ভাগের 1 ভাগ খান, মাত্র 15 গ্রাম। কয় গ্রাম? 15 গ্রাম। এর বেশি খেলে আপনি হার্ট স্ট্রোক করবেন, সমস্যা হবে। এই হলো ধনীর খাবারে চার্ট, মেনু। আর গরিবের খাবার কি? ও শেষ রাতে 4টার দিকে ওঠে, সারা রাত তো এমন ঘুম পাচ্ছে, নাকের যে ডাক, ট্রাকের ইঞ্জিন ফেল, বোঝেন নাই? আচ্ছা, শেষ রাতে উঠে ওযু বানায় নামাজ টামাজ পড়া চলে গেল মাঠে, কোদাল হাতে নিয়ে। কি নিয়ে বলেন? কোদাল একখান হাতে নিয়ে চলে গেল, ধুমসে কাজ টাজ কইরা বাড়িতে এসে বউকে বললো, বউ, খাবার টাবার হয়েছে? না, তো এখনো রেডি হয় নাই, নতুন গরম ভাত তো চুলায় আছে। রাতের কি ভাত আছে? পান্তা আছে। পান্তা কয় না? কি কয় এখানে? পান্তাই কয় তো, না পানি ভাত কয় না? কি? পান্তা ভাত। তো পান্তা ভাত আছে, পান্তা ভাত নিয়ে বসলো, 1 ডিশ ভরা, বোল ভরা, 1 কেজি চালের পান্তা খায়া। কি দিয়ে খাইলো? একদম মানে 2-3টা পেঁয়াজ, আর এতগুলো লবণ, আর এত লম্বা লম্বা কয়েকটা মরিচ, 1 চোটে গোগ্রাসে 3-4 মিনিটে 1 কেজি খাইয়া শেষ। যখন বলা হলো, খাইছো কেমন? আরো 1 কেজি হলে ভালো হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? বরকত দেওয়ার মালিক কে? সম্পদই কি বরকত? আজ থেকে সম্পদই কি বরকত? সম্পদে যদি বরকত হতো, সালমান এফ রহমান কোথায়? ওর বরকত গেল কই? হ্যাঁ, সালমান এফ রহমান কোথায়? পৃথিবীর এই বাংলাদেশের মানচিত্রে সে একজন টপ লিস্টেড, একজন ফার্স্ট কাতারের একজন ধনী মানুষ, একটা গ্রুপের সে মালিক। বাঁচার জন্য এত চেষ্টা করলো, টাকা তাকে বাঁচাতে পারে নাই। শেষ পর্যন্ত বাঁচার জন্য নৌকায় আশ্রয় নিল। কোন নৌকায়? যে নৌকা ভেড়ে না। বন্ধু একখান সাথে নিয়ে রওনা দিয়েছে। মাথার চুলটা সাদা ছিল, কালো বানাইছে, দাড়িটাও কাটছে, পায়জামা পাঞ্জাবি খুইলা গেঞ্জি লুঙ্গি পড়ছে, হ্যাঁ, দাড়িটা কেটে
একদম মুড়িওয়ালা হয়েছে। কিওয়ালা মুড়িওয়ালা। আইনমন্ত্রীকে পুলিশ ধরে বলে, স্যার আপনি কি চিনসি চলেন, থানায় চলেন। আইনমন্ত্রীকে, আমি কি একা আসছি নাকি, আমার একা ধরো কেন, সাথে আরেকজন আছে না? কই, আমি তো একা আসি না, আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে আসছে? হ্যাঁ, জামাতের সাথে আসছি। কে ওটা? মাথার তো চুল কালো, লোকটা চেনা যায় না। আইনমন্ত্রীকে ভালো করে দেখো, ওটাই দরবেশ। ওটা কে? দরবেশ। সম্মানিত ভাইয়েরা, সম্পদ আমাকে কিচ্ছু করতে পারবে না। রহমত দরকার কার? আসতে বলবেন, রহমত দরকার কার? আল্লাহ। আমার বন্ধুগণ, ভ্রাতৃত্বের কথা বলছিলাম আমরা। সাহাবে কেরাম জমি দিয়ে দিয়েছেন, ঘরবাড়ি দিয়ে দিয়েছেন, বউটাকে তালাক পর্যন্ত দিতে চেয়েছেন বন্ধুর জন্য, ভাইয়ের জন্য। এত উদার চিত্ততা তাদের মধ্যে কাজ করেছে। আমার নবীর ইন্তেকাল হয়ে গেছে। সাইয়েদনা ওমর ফারুকের শাসনামল চলছিল। সেই সময় সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলা তিনি বিশ্রাম নিতে গেছেন, ঘুমাতে গিয়েছেন। ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখেন আমার নবীজি তার দরজায় সামনে হাজির হয়ে গেছে। ঘুমের মধ্যে যে রাসূলকে দেখে, স্বপ্নে যে রাসূলকে দেখে, সে মিথ্যা দেখে না, সত্য দেখে। বলেন 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 বলেন। দুনিয়ার সব স্বপ্ন মিথ্যা হতে পারে, কিন্তু নবীকে যে স্বপ্নে দেখে সে 100% সত্য স্বপ্ন দেখে। এটা কিন্তু সহিহ হাদিস। আমরা চেষ্টা করবো রাসূলকে স্বপ্নে দেখার জন্য। জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বিড়ি খায় স্বপ্নে দেখবো? বিড়ি খায়া শোয় একবার, আবার ঘুম থেকে উঠে যখন ঘুম দাঁড়া ধরে তখন আরেকবার টান মারে। আছে না নেই বলেন? এত বিড়ি খায় এ জাতি, বুঝলেন? এত বিড়ি খায়, মানে বিড়ি খাওয়ার ভাবসাব দেখে মনে হয় এটা মনে হয় কোন নবীর সুন্নাত ছিল। যেরকম নাউজুবিল্লাহ, এত বিড়ি খায়। এ পর্যন্ত কতগুলো বাজেট পাস হয়েছে, প্রত্যেকটা বাজেট অর্থমন্ত্রী বিড়ির দাম বাড়াইছে। কিন্তু যারা বিড়ি খায় তারা কয়, মন্ত্রী তুই আরো বাড়া, তুই বাড়ায়া দে, প্রয়োজনে বাড়ি বেচে হলেও খাবো। এত নেশা। আল্লাহ তুমি সকল নেশা থেকে এই জাতিকে হেফাজত করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আবার মাহফিল এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে না। কোন নেশাই জায়েজ না, কোন নেশাই জায়েজ হতে পারে না। বিড়ির সাথে কোন নবীর সম্পর্ক ছিল? কোন আল্লাহওয়ালা বান্দাদের সম্পর্ক ছিল? আপনি খাবেন কেন? দরকার নেই। দুর্গন্ধ। আমার নবীর শেষ আমল ছিল মেসওয়াক করা, যেন মুখটা যেন দুর্গন্ধ না থাকে, গন্ধমুক্ত থাকে। রাসূল শেষ আমল করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কিসের আমল? কি বিড়িকে সেই শিক্ষা দেয়? খায়। আবার পান খান, সমস্যা নাই, পান আপনি খেতে পারেন। পানের ভিতরে আপনার উপকার আছে। পানের রসে আপনার স্টমাকের হজমের ক্ষেত্রে কাজ করে। পানের রস আপনি খাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রাহমাতুল্লাহ আলাইহি খান, এখানে কথা আছে। কি কথা? রাগ করতেছেন নাকি আপনারা? এখানে কথা আছে। আপনি এটা খাবেন কেন? যেই খাক না কেন, যত বড় আল্লামা হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড়ই উনি হন না কেন, কোন জর্দা চলবে না, এগুলো খাওয়া যাবে না। ডাক্তার নাজায়েজ, ইসলামও নাজায়েজ। কি ঠিক কিনা? আস্তে কোন ঠিক কিনা? আমরা সকল নেশা থেকে বিরত থাকবো। পাপ করবেন, পাপের চিত্র চেহারায় ফুটে উঠবে। বিড়ি খাবেন, ঠোঁট কালো হবে, ঠোঁট দেখে বলবে বিড়ি খোর। কি আসতে পারে? ঠিক কিনা? কি ঠিক কিনা? পান খান, সমস্যা নাই। কিন্তু কিছু লোক আছে এত পান খায়, ঘুম থেকে উঠেও খায়। আছে না নাই? আছে না নাই? দাঁতের বিকৃতি চলে আসে, দাঁত দেখলেই বোঝা যায় এটা সাধারণ লোক না পানখোর। বলেন বলেন, রাগ করেন না। হ্যাঁ ভালো, খাবেন, সমস্যা নাই, কিন্তু লিমিট ক্রস করে কোনো কিছু করা যাবে না। এই মুখে থাকতে হবে সর্বক্ষণ কার জিকির? আল্লাহ। আসতে বলবেন না, কার জিকির? আমি মনে হয় কষ্ট দিয়ে ফেলেছি অনেক মুরব্বীদের, কষ্ট দিয়েছি মনে হয়, একটু মেনে নিতে হবে। আমার বন্ধুগণ, জর্দার কারণে ক্যান্সার হয়ে যায়,
স্ট্রোক, লাংস ক্যান্সার হয়ে যায়। কত লোক এই ক্যান্সার আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, অথচ আমরা দোয়া করি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার আল্লাহ আরেক জায়গায় বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। এমন কিছু খাবার খেতে যেও না যে খাবার তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, এমন নেশার দিকে যেও না যে নেশা তোমাকে ধ্বংসের দিকে ঠেলে দেবে, এমন কিছু করতে যেও না তুমি। কারণ মাথা থেকে পা পর্যন্ত সব আমাকে দিয়েছেন তিনি কে? আল্লাহ প্রত্যেকটা জিনিসের ব্যাপারে প্রশ্ন করবেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কথায় কথা বেড়ে যায়। বলছিলাম আমার নবীজিকে স্বপ্নে যে দেখবে সত্যি সত্যি রাসূলকে স্বপ্নে দেখবে। আমার নবীজিকে স্বপ্নে দেখলেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কার খেলাফত আমলে? বলেন বলেন, কার খেলাফত আমলে? সাইয়েদনা ওমর ফারুক কয় নাম্বার খলিফা ছিলেন? 2 নাম্বার। 1 নাম্বার সাইয়েদনা আবু বকর, 2 নাম্বার ওমর, 3 নাম্বার উসমান জিন্নুরাইন, নাম্বার 4 সাইয়েদনা আলী। এই 4 খলিফা। কয় খলিফা বলেন? 4 খলিফা। অনেকদিন আগে এক মাহফিলে বললাম ওমর ফারুককে চিনেন কে? অনেকদিন আগে এক মাহফিলে বললাম ওমর ফারুককে চিনেন কে? তো একজন ছোট্ট ছেলের সামনে থেকে দাঁড়ায় বলে হুজুর আমি চিনি। কে? কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। বললাম তুমি 100 100 পাইছো, তুমি তোমার এলেম অনুযায়ী সঠিক উত্তর দিয়েছো। এই ওমর সে ওমর না যে ওমরের নাম শুনলে পরে রোম পারস্য থরথর করে কাঁপতো, পৃথিবীর তাগুত শক্তি থরথর করে কাঁপতো। এমন একটা শক্তি মুসলমানদের জন্য দরকার আছে না নাই? আছে না নয়? আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ বাংলার জমিনের জন্য তুমি একটা ওমর পাঠায় দাও। জোরে বলি আমিন। 53 বছর আমরা ধোঁকা খেয়েছি অনেক। এই 54 বছরে প্রচুর ধোঁকা খেয়েছি আমরা। আমাদেরকে ধোঁকা দিয়েছে যে নেতৃত্বগুলো গড়ে উঠেছিল, যারা ক্ষমতার মসনদে ছিল, কেউ নামাজের একটা আইনও পাশ করতে পারে নাই। ঘুরে ফিরে তারা জেনার আইন পাশ করেছে, মদের আইন পাশ করেছে। আমরা কোনো আইন আর দেখতে চাই না, সব দেখা শেষ। কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, কেয়ারটেকাররা কয়েক বছর, সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। আরো জোরে আমিন। এর জন্য আমরা পৃথক থাকবো না এক হব? বলেন বলেন, পৃথক থাকবো না এক হব? এক কালিমায় আমরা বিশ্বাসী। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। আসুন না আমরা এক কালিমার দিকে চলে আসি। জোরে বলি ইনশাআল্লাহ। সাইয়েদনা আলী স্বপ্নের মধ্যে দেখতে পেলেন রাসূল ছোট্ট একটা ব্যাগ, টোপলা জাতীয় একটা ব্যাগ হাতে নিয়ে সাইয়েদনা আলীর শিয়রে বসে গেলেন। সালাম বিনিময় হয়ে গেল। সালাম বিনিময় হওয়ার পরপরই রাসূল বলছেন আলী রে, বহুদিন যাবত তোমার সঙ্গে সাক্ষাৎ নাই, দেখা নাই, আজকে তোমার সঙ্গে দেখা করতে আসলাম। আলী মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন সাইয়েদনা আলী স্বপ্নের মধ্যেই। আমার নবীজি ব্যাগের ভিতরে থেকে অনেকগুলো খেজুর থেকে মাত্র একটা খেজুর হাতের মধ্যে নিয়ে একটা খেজুর সাইয়েদনা আলীর মুখের মধ্যে উঠায়া দিলেন। সে একটা খেজুর মুখের মধ্যে নিয়ে তিনি খাওয়া শুরু করেছেন। ঘুম তার ভেঙে গেল। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন সাইয়েদনা আলী তার জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ খুঁজে পেতেছেন। সাইয়েদনা আলী আবেগ আপ্লুত হয়ে পড়লেন, ওযু বানালেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেলেন। আল্লাহর যারা খুব পছন্দের বান্দা তাদের নামাজ মোট কয় ওয়াক্ত বলেন? খুব পছন্দের বান্দা যাদের নামাজ কয় ওয়াক্ত বলেন? বলেন 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 বলেন। আমরা নামাজ পড়বো সবাই কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। যার তাহাজ্জুদ ঠিক থাকবে তার কোনো নামাজ নষ্ট হবে না। নফল
ফরজকে পাহারা দেয়, নফল ফরজকে কি করে? পাহারা দেয়। যার জীবনে নফল বেশি তার জীবনে ফরজ নষ্ট হয় না। আমরা নফলকে বাড়াবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজিকে আল্লাহ পাক কি সুন্দর করে বলতেছেন, হুকুম দিচ্ছেন নফল হোক। কি হুকুম দিচ্ছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا নফল 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 কবহেলার সুযোগ নাই। আমার নবীজি তাহাজ্জুদটাকে কখনো মিস করতেন না। ইমানদার যারা পাকা ইমানদার তাদের নামাজ 6 ওয়াক্ত বলেন। আবার যেন এটা ভুল প্রচার হয় না। দেখেন এতদিন নামাজ শুনলাম 5 ওয়াক্ত, হুজুর থেকে দিয়ে গেল 6 ওয়াক্ত, এবার কোন ফতুয়া মারলেন? আমাদের দেশে তো মানে উল্টা পাল্টা বিনোদন দিতে পারলে বেশি খুশি হয়। তাহাজ্জুদ খুব গুরুত্বপূর্ণ, কারণ তাহাজ্জুদের সময় দুনিয়ার আকাশে চলে আসেন কে? আল্লাহ। আসতে বলবেন না কে? আল্লাহ এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছো ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করার জন্য 7 আসমান থেকে আরশে আজিম থেকে দুনিয়ার আকাশে চলে এসেছি। সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। আকাশ কি এই সেই জায়গা? 7 আসমান কি এই সেই জায়গা? বিশাল একটা তথ্য আছে, ওইদিকে যাব না, সময় অল্প, আমি ধীরে ধীরে শেষের দিকে যাব। নামাজও হয়নি, নামাজের দিকেও খেয়াল করতে হবে। হঠাৎ করে শীত পড়েছে। এত শীত কি এলাকায় থাকে আসলে? হ্যাঁ, বুঝলাম না। ভাবলাম কি আমি কি পঞ্চগড় আসছি নাকি? পঞ্চগড় হলো হিমালয়ের সাথে। কিসের সাথে? হিমালয়। ওই পঞ্চগড়ে 6 মাস সূর্যই নেই। ওরা তো সূর্য দেখি না বহুদিন যাবে। আজকেও এইদিকে সূর্য মনে হয় দেখা যায় না, কম। দুপুরবেলা সামান্য মনে হয় দেখা গিয়েছে, কিন্তু না দেখার মতোই। প্রচন্ড শীত পড়েছে। আমি এটা লক্ষ্য করছি যে এলাকায় এত শীত হওয়ার কথা না। অনেক মুরব্বীদের কষ্ট হচ্ছে। আমি কষ্ট দিচ্ছি না তো আপনাদের? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি তাকে একটা খেজুর খাওয়ায় দিয়েছেন, ঘুম ভেঙে গেছে। সাইয়েদনা আলী নামাজে দাঁড়ায় গেছেন, তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ বলেন তো? তাহলে সুস্বপ্ন দেখার জন্য আমাদের চিন্তা করার দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, স্বপ্ন তো দেখি আমরা, স্বপ্ন দেখি না? দেখি, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে স্বপ্ন আমরা ভালো দেখতে চাই না মন্দ দেখতে চাই? ভালো। স্বপ্ন কিন্তু একটা ইশারা। স্বপ্ন একটা কি? ইশারা। যদি আমার আপনার স্বপ্ন কোনো দলিল না। নবীদের স্বপ্ন কি ছিল? দলিল। নবীদের স্বপ্ন দলিল ছিল, আমাদের স্বপ্ন কোনো দলিল না। তবে সুস্বপ্ন হতে পারে, আপনার জন্য একটা ইশারা হতে পারে। সাইয়েদনা আলী তাহাজ্জুদ পড়লেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন। আবার ফজর নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেছেন। মসজিদে গিয়া প্রথম কাতারে জায়গা পান নাই, দ্বিতীয় কাতারে জায়গা পান নাই, তৃতীয় কাতারে ঠিক মাঝখান বরাবর তিনি নামাজে দাঁড়ায় গেছেন। একটা রাষ্ট্রের একজন মজলিসে শুরার সদস্য, প্রথম কাতারে জায়গা মেলে না, দ্বিতীয় কাতারে জায়গা মেলে না, মানে এখান থেকে প্রমাণ হয়ে গেল মসজিদের কোনো নির্দিষ্ট করে কোনো জায়গা দখল করা ঠিক না। আমার দেশে কিন্তু সভাপতির জায়গা দখল থাকে 50। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। সম্মানিত ভাইয়েরা, হ্যাঁ, মসজিদ দখল করে না, মসজিদ দখল করে না, জায়গা দখল, কমিটিও দখল। এখন সময় এসেছে যারা জায়গা দখল করে, যারা মসজিদ কমিটি দখল করে, ওই সমস্ত বেনামাজি মক্খর সুদখোরদের ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিবেন। নামাজের কোন কি বলে মসজিদ কমিটির কোন নেতৃত্ব ওরা দিতে পারবে না, ঠিক কিনা? মসজিদ কমিটির দায়িত্ব পালন করবেন নামাজি না বেনামাজি? নামাজি। বহু দেখেছি আমরা, আর এগুলো দেখবো না। জোরে বলি ইনশাআল্লাহ। আপনার গ্রামের মসজিদ কমিটি আপনি সাজাবেন, কোন চোর যেন এখানে না ঢুকতে পারে। সাইয়েদনা আলী সেকেন্ড কাতারে না, থার্ড কাতারে দাঁড়ায় গেছেন। নামাজ শুরু হয়ে গেছে, নামাজ শেষ। সাইয়েদনা ওমর ফারুক দাঁড়ায় গেছেন। একজন এক টোপলা খেজুর হাদিয়া দিয়ে গেছে। সেই খেজুরটা নিয়ে প্রথম কাতারে সবাইকে 2-3টা করে খেজুর দিলেন নিজে হাতে। ওমর ফারুক, সবাই হাতে হাতে দেয়, অন্যজন দেয়, কিন্তু সেদিন তিনি নিজেই দিচ্ছেন। সাইয়েদনা ওমর ফারুক নিজেই দিচ্ছেন। দ্বিতীয় কাতারেও দিলেন, তৃতীয় কাতারেও
এসে সবাইকে 2-3টা করে খেজুর দিলেন। কিন্তু সাইয়েদনা আলীর সামনে যখন আসলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, সে সময় তিনি অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর 3 আঙ্গুলে তুলে মুস্কি একটা হাসি মেরে বলছে, আলী মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন। একটা খেজুর দেওয়ার সঙ্গে সঙ্গে আলী বলছেন, ভাই ওমর, আমার আগের জনকে 2-3টা করে খেজুর দিলেন, আপনি আমাকে মাত্র একটা খেজুর দিলেন, তাও মুখে তুলে দিলেন কেন? সাইয়েদনা ওমর ফারুক কেঁদে কেঁদে বলছে, আলী রে, স্বপ্ন শুধু তুমি দেখো নাই, স্বপ্ন তো আমিও দেখেছি। রাসূল যদি তোমাকে একটার বেশি 2টা খেজুর খাওয়ায় দিতেন, আমি আলী, আমি ওমর, আমি তোমাকে 2টা খেজুরে খাওয়ায় দিতাম। আমার বন্ধুগণ, কি পরিমাণ তাদের মধ্যে উখুয়াত ছিল, ভ্রাতৃত্ব ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ভ্রাতৃত্ব তৈরি করো, ঠিকঠাক করে নাও, গন্ডগোল হলে উদার চিত্ততা নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে নাও। সেই মুসলমান সবচেয়ে উত্তম মুসলমান যে সবার আগে আপোষ করার জন্য প্রস্তাব দেয়। যেরকম সুবহানাল্লাহ, যে আপোষ দেওয়ার জন্য আগে প্রস্তাব দেয়, সেই কি হেরে যাওয়া লোক না বিজয়ী লোক? বিজয়ী লোক, সেই বিজয়ী। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহ বলছেন সাবধান, আমাকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হয়ে যাবে। আমার বন্ধুগণ, ভ্রাতৃত্ব তৈরি করব। নামাজেও আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, বাড়িতে না মসজিদে? বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি, জোরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান, কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। মাহফিল কমিটি একটু আমাকে